আমরা যে কথাটা আপনার থেকে জানতে চাই যে গুজব প্রতিরোধী ইসলাম যদি আমাদেরকে আসলে ব্যাখ্যা করেন, মূলত গুজব এবং মিথ্যা এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আসলে? জি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। গুজব হচ্ছে একটা মহামারীর মতো, যেটা একেবারে সর্বত্র ছড়িয়ে যায়। মহামারী যখন হয় তখন দেখা যায় যে এলাকার অনেক ভালো মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, এমনকি ছোট বড় সবাই আক্রান্ত হয়ে যায়। তো মহামারীটা যেমন সবাইকে আক্রান্ত করে, গুজবটা হচ্ছে একটা জাতির ভিতরে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের, এই সোশ্যাল প্রযুক্তির এই মাধ্যমে অথবা আকাশ প্রযুক্তির এই উন্মেষে এখন দেখা যায় যে গুজবটা একেবারে সবার মধ্যে ছড়িয়ে যায়। বাচ্চা থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে বাচ্চা, সবার মধ্যে এই মহামারী আকারে গুজবটা ছড়িয়ে পড়ে। গুজবটা কাইন্ড অফ মিথ্যা, এটা মিথ্যারই একটা প্রকার, যেটাকে আরবিতে শাইআ, আমরুন শাইআ অথবা এটাকে ইফতিরা বলা হয়, যেটা মারাত্মকভাবে পরিত্যাজ্য। মিথ্যা তো ভয়ঙ্কর গুনাহ, আর মিথ্যার চাইতে আরও ভয়ঙ্কর হচ্ছে মানুষকে অপবাদ দেওয়া অথবা এমন কোনো বিষয় সৃষ্টি করা যেটা আসলে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, যেটা আদৌ ঘটে নাই, ঘটা সম্ভব না, অথবা ঘটবে বলে কোনো আশঙ্কাও করা যায় না। এইরকম কোনো বিষয়কে নিজের মতো করে মন গড়া ছড়িয়ে দেয়া, এটি হচ্ছে গুজব। সর্বপ্রথম এই গুজব নিয়ে ইহুদিরা যুগে যুগে, যেমন মদিনায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সেখানে 3টা ইহুদি গোত্র ছিল, বনি নদর, বনি কুরাইদা এবং বনি কাইনুকা, এবং তাদের সকল সময়ে কাজ ছিল বিভিন্ন গুজব ছড়িয়ে দেয়া। এই গুজব ছড়িয়ে দেয়া এটা তাদের অভ্যাস ছিল। যারা মিথ্যাকে আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত করে একটা সময় সেটাকে গুজব আকারে ছড়িয়ে দিয়ে সবার মধ্যে মহামারীর মতো এটাকে ছড়িয়ে দিয়ে আক্রান্ত করে ফেলতো, সেই অভ্যাসটা এখন আমাদের মুসলিম সমাজেও লক্ষ্য করা যায়। যে কোনো একটা বিষয় হলে আমরা সেটার কোনো যাচাই বাছাই করার দরকার নাই, ফাতাবাইয়ানু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোনো একটা সংবাদ আসার পরে সেটাকে আগে আপনি এটার বর্ণনা ভঙ্গি, কারা বর্ণনা করছে, এগুলো সব যাচাই বাছাই করে এরপরে মানুষের কথা বিশ্বাস করা উচিত। কিন্তু আমরা এটা না করে কোরআন কারীমের এই দিক নির্দেশনা না মেনেই বরং আমরা যা শুনছি তাই প্রচার করছি।